আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অনলাইন থেকে টাকা ইনকাম করার 5টি উপায় শেয়ার করব। আর এই 5টি উপায় হচ্ছে বর্তমানে অনেক জনপ্রিয় উপায়। এই 5টি উপায়ে কিন্তু আপনি অনেক সহজেই ঘরে বসে থেকে টাকা ইনকাম করতে পারবেন। আর এই 5টি টপিকের মধ্যে যে টপিকের প্রতি আপনার আগ্রহ বা যে টপিক নিয়ে আপনি কাজ করতে পারবেন বলে মনে হয় সেই টপিক নিয়েই কাজ শুরু করতে পারেন। চলুন তাহলে আমরা এই 5টি টপিক নিয়ে এক এক করে আলোচনা শুরু করি। নাম্বার 1, ফ্রিল্যান্সিং। অনলাইন থেকে টাকা ইনকাম করার সবচাইতে জনপ্রিয় উপায় হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটি মুক্ত পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে থেকে বিভিন্ন ধরনের কাজ সার্ভিস দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে টাকা ইনকাম করতে চাইলে বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম রয়েছে, যেমন ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার ইত্যাদি। এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন ক্যাটাগরির কাজ রয়েছে, যেমন ধরুন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ডিজাইনার, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, বিজনেস ম্যানেজমেন্ট ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরির কিন্তু কাজ রয়েছে। আপনার যে ক্যাটাগরির প্রতি ইন্টারেস্ট সে ক্যাটাগরির উপর বেজ করে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা অনুযায়ী পোর্টফোলিও সাজিয়ে নেবেন, দেন কাজের জন্য অ্যাপ্লাই করবেন। এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে কাজ পেতে হলে আপনাকে অবশ্যই এই প্ল্যাটফর্মে বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে, তাহলেই দেখবেন বায়ার আপনাকে নক করবে আর বায়ার তার চাহিদা অনুযায়ী আপনার দক্ষতা যাচাই করে আপনাকে কাজ দিবে। তবে হ্যাঁ, ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার স্কিলকে ডেভেলপমেন্ট করতে হবে, অর্থাৎ আপনি যেটি নিয়ে কাজ করতে চান সে কাজটিকে আগে সর্বপ্রথম খুব ভালোভাবে আপনাকে শিখে নিতে হবে, যেন কোনো ভুল না হয়। তাই অবশ্যই আপনার স্কিলকে আগে ডেভেলপমেন্ট করেন, তারপরে কিন্তু ফ্রিল্যান্সিং করেন। নাম্বার 2, ইউটিউবিং। বর্তমানে অনলাইন থেকে টাকা ইনকাম করার আরও একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে ভিডিও তৈরি করা বা ইউটিউবিং করা। আপনি একটি সাক্ষাৎকার, যে কোনো স্কিল শেখানোর টিউটোরিয়াল, গেমিং ভিডিও, ব্যক্তিগত ব্লগ, বিভিন্ন প্রোডাক্ট রিভিউ, অনুবাদ ভিডিও, অ্যানিমেশন বা কার্টুন এবং অস্থায়ী ছবির গল্প সহ বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে পারেন আপনার ইন্টারেস্ট এবং দক্ষতার উপর ভিত্তি করে। তবে ভিডিওর মাধ্যমে ইনকাম করার দুইটি ওয়ে আছে। একই ভিডিও আমরা ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই পাবলিশ করে এই দুইটি প্ল্যাটফর্ম থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারি। সুতরাং আপনি যদি একবার কষ্ট করে একটি ভিডিও তৈরি করতে পারেন, সেই ভিডিও থেকে আপনি আজীবন টাকা ইনকাম করতে পারবেন এবং সেই সাথে পপুলারিটিও পাবেন। মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইউটিউবিং এ সাফল্য অর্জন করতে সময় এবং পরিশ্রমের অনেক প্রয়োজন। ইউটিউবিং করার জন্য কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না, নিজের প্রচেষ্টা থাকলে জাস্ট অল্প একটি এডিট করা শিখলেই আপনি ইউটিউবিংটা করতে পারবেন। নাম্বার 3, অ্যাফিলিয়েট মার্কেটিং। প্যাসিভ ইনকামের কথা কিন্তু আমরা অনেকেই শুনেছি। প্যাসিভ ইনকামের কথা যখনই আমাদের মাথায় আসে তখন সবচাইতে যে টপিকটি আসে সেটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আর আপনি যদি অনলাইন থেকে প্যাসিভ ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনি মূলত একজন থার্ড পার্টি হিসেবে কাজ করবেন, অর্থাৎ অন্য একজন কোম্পানির প্রোডাক্ট প্রমোশন করে সেল করে দিবেন। এর বিনিময়ে সেই কোম্পানি আপনাকে মোটামুটি 2% থেকে 70% পর্যন্ত একটি কমিশন দিবে। সহজ ভাষায় বলতে গেলে এটি এক প্রকার দালালি করা। আমরা অনেক সময় গরু বেচাকেনা করার সময় দেখেছি দালাল কিন্তু একজনের গরু আরেকজনকে বিক্রি করে দেয়, এর ফলে কিন্তু সে কিছু টাকা ইনকাম করে। অনেকটাই কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এই দালালি করার মতোই। অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো প্রমোশন করার জন্য ইউটিউব প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারেন যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে। এছাড়াও যদি আপনার লেখালেখির প্রতি আগ্রহ থাকে এবং ভালো লিখতে পারেন তাহলে কিন্তু আপনি ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটে ব্লগ লিখে তারপর কিন্তু আপনি প্রোডাক্টগুলো প্রমোশন করতে পারেন। এই দুটির কোনোটাই যদি সম্ভব না হয় তাহলে কিন্তু আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারেন, যেমন ধরুন ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টিকটক ইত্যাদি। এই সব সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে কিন্তু আপনি প্রোডাক্ট প্রমোশন করে আপনি সেল জেনারেট করতে পারবেন। আর যখনই আপনার সেল জেনারেট হবে তখনই কিন্তু আপনি কমিশন পাবেন। নাম্বার 4, পেড সার্ভেইং করা। বর্তমানে অনেক ধরনের পেড সার্ভে রয়েছে যেগুলো করে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। সার্ভের কাজ হচ্ছে মূলত কোনো কোম্পানি থেকে যখন তাদের প্রোডাক্ট নেয় কোনো মানুষ, সেই মানুষগুলোর কাছ থেকে ফিডব্যাক নেওয়া, যেমন ধরুন নতুন প্রোডাক্টে কি কি থাকা উচিত বা
এই প্রোডাক্টটি নিয়েছে সেই প্রোডাক্টটি কেমন, তাদের উপকারে আসছে কি না আসছে, এইসব জানার জন্য কিন্তু সার্ভে করা হয়। এই কাজগুলো অত্যন্তই সহজ। এই কাজের জন্য আপনার মোবাইল বা কম্পিউটার হলেই চলবে, কিন্তু একটি পেড আইপি লাগবে। ফ্রি ভিপিএন দিয়ে বেশি দিন কাজ করতে পারবেন না, তাই আপনি যখনই সার্ভের কাজ করতে যাবেন অবশ্যই তার আগে একটি পেড আইপি গুলো কিনে নেবেন। অনলাইন সার্ভে করার বেশ কিছু জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে, যেমন ভিউ পয়েন্ট প্যানেল, ওপিনিয়ন নাও, টলুনা, ওয়ান পোল, ইউর সার্ভেজ। এই সমস্ত সাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কাজ শুরু করতে পারেন। নাম্বার 5, ছবি ও ফুটেজ বিক্রি করা। উপরের আলোচিত 4টি টপিকই যদি আপনার কাছে কঠিন বলে মনে হয় এবং এর চাইতেও যদি কোনো সহজ উপায় খুঁজে থাকেন যেখান থেকে অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করা যায়, তাহলে কিন্তু আপনি ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন। আপনার তোলা কোনো ছবি অনলাইনে বিক্রি করে কিন্তু আপনি অনলাইন থেকে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। আর এই কাজটি করার জন্য আপনার কোনো দক্ষতার প্রয়োজন নাই। দক্ষতা ছাড়াই আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ছবি তুলে কিন্তু আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। অনলাইনে ছবি বিক্রি করে কিভাবে ইনকাম করতে হয় এই নিয়ে রিসেন্টলি একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সে ভিডিওতে ছবি বিক্রি করার A to Z প্রসেস আলোচনা করা হয়েছে, তো আপনারা দয়া করে সেই ভিডিওটি দেখে নেবেন। এতক্ষণ ধরে যে 5টি টপিক নিয়ে আলোচনা করলাম, এই 5টি টপিকের মধ্যে যে টপিকের প্রতি আপনার ইন্টারেস্ট রয়েছেন এবং কাজ করতে পারবেন বলে মনে হয়, সে টপিক নিয়ে কাজ শুরু করতে পারেন, ইনশাল্লাহ সফল হবেন। তবে কাজ শুরু করার আগে অবশ্যই মাথায় রাখবেন, রাতারাতি কিন্তু কেউ সফল হয় না। এই সমস্ত কাজে সফল হতে হলে আপনাকে অবশ্যই সময় নিয়ে অনেক পরিশ্রম করে এবং ধৈর্য ধরে কাজ করতে হবে। কেউ রাতারাতি কোনোদিনও সফল হয়নি অনলাইনের কাজে, আমিও হয়নি এবং অন্যান্য কেউ হয়নি এবং আপনিও হবেন না। এটি মাথায় রেখে আপনি কাজ শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম।